সাকিবের বাপে ধর্ষণ করছে, সাকিব বাসায় ছিল না। ছোট্ট রামিসার পর শিশু লামিয়া ধর্ষণের পর পানি ভর্তি কুয়ায় ফেলে শিশুটিকে হত্যা চেষ্টার ঘটনায় ফুঁসে উঠছে কোনো মিরপুর। ব্যবস্থা গ্রহণ না করা হয় আমরা রাজপথে নামবো, স্বরাষ্ট্রমন্ত্রীর কার্যালয় ঘেরাও করব। ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক ভাইকে অনুরোধ করব উনি যেন এই পরিবারের জিম্মাটা নেন। ঘটনার ভয়াবহতা শুনে নির্যাতিত শিশু লামিয়া এবং তার পরিবারের খোঁজখবর নিতে তাদের বাসায় যান প্রতিমন্ত্রী আমিনুল হক। রাজধানীর মিরপুরে 13 বছরের এক শিশুকে নির্যাতনের পর পানি ভর্তি কুয়ায় ফেলে হত্যা চেষ্টার ঘটনা নাড়া দিয়েছে পুরো এলাকাকে। রামিসার পর মিরপুরে ফের ঘটে যাওয়া শিশু নির্যাতনের এমন হৃদয় বিদারক ঘটনার সঠিক বিচার এবং সরকারকে ভুক্তভোগী পরিবার ও নির্যাতিত শিশুর পাশে থাকার অনুরোধ জানিয়েছে উর্দুভাষী বাংলাদেশিদের ভোটাধিকার আদায়কারী সংগঠন উর্দু স্পিকিং পিপুলস ইউথ রিহ্যাবিলিটেশন মুভমেন্ট USPYRM। গেল রাতে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের পক্ষে ভুক্তভোগী শিশু ও তার পরিবারের খোঁজখবর নিতে সাদাকাত খান ফাক্কুর নেতৃত্বে তাদের বাসায় যায় বিহারীদের বৃহত্তর সংগঠন USPYRM এর একটি প্রতিনিধি দল। এ সময় শিশু রামিসার ঘটনায় ধর্ষক ও খুনিদের যেভাবে দ্রুত সময়ের মধ্যে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হয়েছে, ঠিক একইভাবে শিশু লামিয়ার ঘটনায় ধর্ষক ও হত্যা চেষ্টাকারীকেও সর্বোচ্চ শাস্তি ফাঁসি দেওয়ার দাবি জানান বিহারীদের এই নেতা। এখন এই মেয়েটার যে সঙ্গে অনাকাঙ্ক্ষিত ঘটনাটা ঘটেছে এবং রামিসার মতন স্পেশাল বেঞ্চ গঠন করে এটা দ্রুত আইনে বিচার করা হবে, যাতে ওই ধর্ষণকারী ফাঁসির একটা আদেশ হয়। দ্রুততম সময়ের মধ্যে এই শিশুকে ধর্ষণ ও হত্যা চেষ্টার সঙ্গে জড়িতদের ফাঁসির রায় কার্যকর না হলে উর্দুভাষীদের নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ঘেরাও করা হবে এমন হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি। আমরা এই বিষয়ে যথাযথ চেষ্টা করব। যদি সরকারের পক্ষ থেকে এই কোনো ব্যবস্থা গ্রহণ না করা হয়, উর্দুভাষী জনগোষ্ঠীদেরকে নিয়ে আমরা রাজপথে নামবো, দরকার হলে স্বরাষ্ট্রমন্ত্রীর কার্যালয়টি আমরা ঘেরাও করব। এদিকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক নির্যাতিত এই শিশু ও তার পরিবারের পাশে থাকবেন এমন প্রত্যাশার কথা তুলে ধরেন সংগঠনটির সাধারণ সম্পাদক শাহিদ আলী বাবলু। আমি বিশেষ করে ঢাকা 16 আসনের মাটি ও মানুষের নেতা যুব ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক ভাইকে অনুরোধ করব উনি যেন এই পরিবারের জিম্মাটা নেন। যে এই অবহেলিত জনগোষ্ঠীর মধ্যে যে একজন ব্যক্তি এখানে আছেন, তার মেয়ের সাথে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেল, যেমন উনি সরকারকে উনি যেন অনুরোধ করেন এই দায়িত্বটা নেওয়ার জন্য। আর পাশাপাশি যেই ব্যক্তিটাই এই কাজটা করেছে তার দ্রুত, যেভাবে আমাদের প্রাণপ্রিয় নেতা ফাক্কু ভাই বলেছেন, স্পেশাল বেঞ্চ গঠন করে আগামী 5 থেকে 7 দিনের মধ্যে বিচার করা হোক, না হলে আমরা অবশ্যই উর্দুভাষী জনগোষ্ঠীদেরকে নিয়ে আমরা রাস্তা নাম। বিহারি নেতাদের কাছ থেকে ঘটনার ভয়াবহতা শুনে আজ সকালে নির্যাতিত শিশু লামিয়া এবং তার পরিবারের খোঁজখবর নিতে তাদের বাসায় যান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। নিজের এবং সরকারের তরফ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন লামিয়ার পরিবারকে। ওর কাছে গিয়ে আমি বলে দিচ্ছি, গিয়ে একটা হুইল চেয়ার নিয়ে আসা, এখনই গেলে এখনই দিয়ে দিচ্ছি, সব বলে দিয়েছে অলরেডি, কোনো সমস্যা নেই, টেনশন নিয়ে না, আমি এখানে কিছু টাকা দিয়ে। এ সময় USPYRM 10 শাখা কমিটির সাধারণ সম্পাদক আকাশ গুড্ডু, আসলাম পাপ্পু, শহীদে মিল্লাত ক্যাম্প কমিটির সাধারণ সম্পাদক জামিল খান, মুসলিম ক্যাম্প কমিটির সাধারণ সম্পাদক গুড্ডু এবং উর্দুভাষী যুব ছাত্র আন্দোলনের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আসিফ ইকবাল সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অন্যদিকে এই ঘটনার সুষ্ঠু তদন্ত, দ্রুত বিচার এবং দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে এলাকাটির বাসিন্দারাও। তাদের মতে এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রশাসনের কঠোর পদক্ষেপ জরুরি। ইমরান খান, দ্য নিউজ, ঢাকা। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।